সুপ্রিয় খামারিবৃন্দ, আজকে একটা মুরগির পোস্টমর্টমে রানীক্ষেত আক্রান্ত মুরগির পোস্টমর্টম আপনাদেরকে দেখাবো। এটা অফিসে নিয়ে আসছিল। তো বিষয় হচ্ছে এই ওনার খামারে মোট 2000 মুরগি ছিল। 2000 মুরগির মধ্যে প্রথমে ওইখানে কক্সিডিয়া, তারপরে হলো গাম্বরো, এরপরে রানীক্ষেত্র, একটার পর একটা আসতে থাকে। এর মধ্যে উনি অনেকগুলো ঔষধ ব্যবহার করেছেন, যেমন হলো লেভোফ্লক্সাসিন, পিফ্লক্সাসিন, তারপরে সেফট্রিএক্সন। এই ওষুধগুলো উনি এর আগে ব্যবহার করেছেন। ব্যবহার করার পরে ওষুধ অফিসে নিয়ে আসছে আর কি। তো আপনাদেরকে আজকে সেই পোস্টমর্টমটা দেখাবো। প্রোভেন্টিকুলাসের যে ভিলাইয়ের টিপগুলোতে সবগুলোতে হিমোরেজ আছে। তারপরে হচ্ছে তার আবার আইবিডিও আছে, অর্থাৎ গাম্বরও আছে, কারণ তার বার্সাতে হিমোরেজ আমরা দেখতে পাচ্ছি, বার্সাতে হিমোরেজ হয়ে গেছে। এরপরে হলো তার সিকামও অনেকগুলো ব্লিডিং আছে, তার মানে তার কক্সিডিও আছে, অর্থাৎ এটা মিক্সড ইনফেকশন আর কি। এবং উনি এর মধ্যে সিপ্রোফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন, পিফ্লক্সাসিন এই অ্যান্টিবায়োটিকগুলো উনি ব্যবহার করেছেন। তার প্রগনোসিসটা পুয়ার আর কি। এবং কিডনিরও খুব খারাপ অবস্থা, কিডনিটা একদম ফুলে গেছে এবং এটাতে ওষুধের রেসপন্সের রেটটাও খুব কম হবে, যেহেতু তার কিডনিটা কাজ করতেছে না। আমরা একটা অসুস্থ মুরগি কেটেছিলাম, সেটা একটু দেখি। এই যে তার পায়খানাটা দেখেন, এটা হলো বিশেষ করে গাম্বরের ক্ষেত্রে আমরা এটা দেখি, কারণ আমরা ধরে নিতে পারি যে এটাতে গাম্বরও থাকতে পারে। আমরা বার্সা টেস্ট করি, লিভারের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমরা বাচ্চাটা একটু দেখি, বাচ্চাটা অ্যাট্রোফিট হয়ে গেছে, তারপরেও হিমোরেজটা কিন্তু আছে। তার এটা হয় গাম্বরো হলে কিডনিতে ইনফেকশন থাকে, কিডনিতে হিমোরেজ থাকে, এখানে কিছু হিমোরেজ আছে। এবং আগেরটাতে অ্যান্ডি ছিল, আমরা দেখি এটার প্রোভেন্টিকুলাসটা কী অবস্থা। এটা প্রোভেন্টিকুলাসে হিমোরেজ নাই, কিন্তু এটা স্বাভাবিক অবস্থা নেই। এখানে অনেকগুলো ক্যাসিয়াস মাছ আমরা দেখতে পাচ্ছি যে টিপগুলাতে,